বন্ধুরা, ইস্টার্ন হাউজিং অস্থায়ী কুরবানির গরুর হাট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন আছি উজ্জ্বল ভাই, আমাদের মিরপুরের বিখ্যাত উজ্জ্বল ভাই। তিনি এবছর কিন্তু এই ইস্টার্ন হাউজিং গরুর হাটে কিন্তু চমৎকার সুন্দর একটা ডুগা নিয়েছেন। দেখুন, আমরা এর মাঝে একদিন আসছিলাম, দেখছিলাম যে এই পাশ এবং ওই পাশ দুই পাশে তার গরু ভর্তি ছিল, দুই পাশে তার গরু ভর্তি ছিল। এখনো আসলে হাটে বেচা কেনা ভালোভাবে শুরু হয় নাই, তাই না? ইতিমধ্যেই কিন্তু উজ্জ্বল ভাইয়ের গরু প্রায় শেষ। উজ্জ্বল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সেদিন এসে দেখলাম যে এই পাশে ওই পাশে তো অনেক গরু, সে গরু গেল কই? গরু বেঁচে ফেলছি। কতগুলো আনছিলেন, কতগুলো বেঁচে ফেললেন? এই জায়গায় টোটাল 59টা নাম ছিল, হ্যাঁ, প্রায় বিক্রি হয়েছে কটা? 40-41টার মতন বিক্রি হয়ে গেছে। তা আপনি কি এই হাটের সেরা বিক্রেতা? আর আরো আনবেন নাকি গরু? না, আমার গরু আরো কালসি নামছে। কালসি নামছে? জি। না, তা যেহেতু আসলে যেমন সবাই যারা 10টা গরু আনছে তার একটা বা দুইটা বিক্রি হয়েছে, আর আপনি 59টা আইনে 40-43টা বেঁচে ফেলছেন, জি। এটা তো মানে বিশাল। এবং আপনাকে তারা যারা বিশ্বাস করে, যারা আপনার কাছ থেকে মাংস নেয়, তারা এসে আপনাকে পাইলেই তারা গরু দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আরো গরু নিয়ে আসেন। গরু নিয়ে আসবো, কিন্তু ওই যে কালসি গরু নামাইছে না, ওইখানে তো যাইতো। আমি কয়েকটা গরু একটু দাম আপনার কাছ থেকে শুনে যাই যে আপনি বড় থেকে দেখবেন না ছোট থেকে? এই সাইড এক সাইড দিয়ে দেখতে দেখতে যাই। এই যে এই সাইডে দেখেন। জি জি জি, আমরা যদি এই সাইডে দেখতে দেখতে যাই, এবং আমরা সবসময় দেখতে পাচ্ছি যে এখানে উজ্জ্বল ভাইয়ের এখানে কিন্তু কাস্টমারের এটা বেশি। এটা কেমন দাম চাচ্ছেন আপনি? এটা চাওয়ার দাম হলো 330। 330? যদি আপনার ভিডিও দেখে আসে 285। 285? এই যে এটা? ওটা গোছ আছে 7 মণ, 7.5 মণ। জি। এটাও 7.5 মণের মতন গোছ আছে। হ্যাঁ, এটা এটা এটার দাম হলো 280, 280 একদম ফিক্সড। ফিক্সড। কোনো কমাকমি না। এটা এটা 245। 245? এই লালটা? এই লালটা চাওয়া দাম 260। 260? কেউ ভিডিও দেখে আসলে 45,000 টাকা দেবে। ও, 15,000 টাকা কম। এই যে, না আপনি যদি এরকম ভাবে 10-15 হাজার টাকা ব্যবধান থাকে তাহলে কিন্তু মানুষের জন্য সুবিধা না, হয়। বিক্রি করতেছি তো ভাই। হ্যাঁ, এই যে আপনি যেটা সুবিধা পাচ্ছেন সেটা আমি দেখলাম। এই যে এই গরুটা প্রায় 6.5 মণ গোছ আছে। জি, 6.5 মণ গোছ। এটা কত যাচ্ছেন? 45 চাওয়া, কেউ ভিডিও দেখে আসলে 15,000 টাকা দেবে। দেশাল, পিওর দেশাল। আর এই লালটা? কোন লালটা? এই কালোটা? কালোটা? কালোটা ওইটা, এটা সেম। জি। সব গরুগুলো তো একই রকম, মানে জি। বাইসে বাইসে কোন হাট থেকে নিয়ে আসছেন? কোনো হাটের না, বাড়ির গরু সব। একটা বাড়ির একটা গরু করে তো? বাড়ির থেকে না। বাড়ি কোন এলাকা থেকে আনছেন? রাজশাহী। রাজশাহী? চলুন, ওই পাশে আরো কটা গরু আছে। তো যদি আজকে রাতে বিক্রি হয়ে যায় তাহলে কালকে আসলে আর কেউ পাবে না? পাবে পাবে পাবে, আবার আজকে রাতে এক গাড়ি আসতেছে। এক গাড়ি আসতেছে। না, আসলে আপনাকে যেহেতু আমাদের রিপন ভাই, চাকা বাংলা রিপন ভাইয়ের ভিডিওতে তো অনেক মানুষ জেনে গেছে, আর এই ইস্টার্ন হাউজিং এ তো এই আপনি আছেন বলেই কিন্তু এখানে মোটামুটি আমাদেরও আসার একটা সুযোগ। তা না হলে তো হয়তো এইভাবে হয়তো আমি একদিন আসছিলাম, এসে কিন্তু আর আসা হতো না, জি। তাই না? কারণ এখানে 1 টন ওজনে কোনো গরু আসে নাই, এমনকি 800 কেজি ওজনেরও কোনো গরু আসে নাই। না, কাল সে হাটে আছে একটা নতুনের গরু। খালসিয়াটে আছে। হ্যাঁ। এই জন্য বলছি, মানে এই হাটে তাহলে আমাদের আসলে ইউটিউবার বা সাংবাদিকদের আসার, আসে আপনি হাটের প্রতিবেদন করে যাওয়া ছাড়া আর কোনো ই ছিল না। বাট আপনার কারণে কিন্তু আমরা আসছি। মাশাল্লাহ, উজ্জ্বল ভাই ভালো থাকেন। এবং কাল সে হাটে এর চেয়ে বড় গরু আছে আমার। আপনি তো কালসিয়াটে যাবেন না? যাবো, আর কালকে যাবো, আজকে যাবো। কালকে যাবেন? ঠিক আছে, তাহলে কালকে হয়তো কালসিয়াটে তাহলে যাবো, ইনশাল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ। বন্ধুরা, আমি শেষ করার আগে শুধু একটা কথা বলবো, যারা উজ্জ্বল ভাইকে ভালোবাসেন, উজ্জ্বল গোস্ত বিতান থেকে মাংস নেন, জানেন যে তিনি মাংস বেছেন এবং এখানে দেখছেন ফিক্সড প্রাইস বলছেন যে দাম 240, যদি আমার কেউ আসে 230-25, এরকম ফিক্সড প্রাইসের মতোই। এইটাই কিন্তু আসলে গরু বেচা কেনার জন্য ভালো সিস্টেম। যেটা বেচবো ভাই সেটা, এটাও বেচবো। 240 বিক্রি করলে 140, ওটা বলে তার লাভ নাই। যেটা আর কি অন্যান্য ডুগাগুলোতে হয় যে যত বেশি চেয়ে পারে, কিন্তু এখানে যাচ্ছে উজ্জ্বল ভাই সেই জায়গা থেকে একটু ব্যতিক্রম। বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি ভিতরে, দেখি আরো কোনো ডুগাতে বা আরো কোনো ব্যবহারিক আছে কেমন কালেকশন আছে সেটা দেখার জন্য। চলুন। অনেক গরু, অনেক গরু, অনেক গরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে বুলবাড়ি এগ্রো ফিক্সড প্রাইস। ওয়াও, গরুর হাটে ফিক্সড প্রাইস, তা আবার কুরবানি গরুর হাটে। এই গোটার দাম ফিক্সড প্রাইস কত আসবে? এটা আপনার 2,23,000 টাকা ফিক্সড। যদি এইটা দেখি? এটা আপনার 2,22,000 টাকা ফিক্সড। ফিক্সড। যদি আমরা এই পাশে লালটা দেখি?
এটা আপনার 1,79,000 টাকা ফিক্সড। এই এটা দেখি তো, এটা 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 আপনার 1,86,000 টাকা ফিক্সড। 1,76,000। হ্যাঁ, যদি আমরা এইটাকে দেখতে চাই, এইটা আপনার হলো গা 1200 1429। হ্যাঁ, এটার দাম আপনার 1,76,000 টাকা ফিক্সড। 1,76,000। হ্যাঁ, যদি এটা যদি ফিক্সড না, যদি আপনারা এটা ঠিক হতো, কয় টাকা দাম চাইতেন? আমি আপনার 2 লাখ দাম দিতাম। 2 লাখ। হ্যাঁ, এই পাশে আমরা ছোট যে, এটা আপনার অনলি 95,000 টাকা ফিক্সড। যদি আপনারা এটা যদি ফিক্সড না হতো, কয় টাকা দাম চাইতেন? 1,20,000 চাইতাম। 1,20,000। হ্যাঁ, এই জন্য এখন ফিক্সড বলে ফিক্সড করে ফেলেছেন, জি। কোনো দামাদামি করার সুযোগ নেই। না, যদি কেউ এসে বলে যে ভাই 5,000 টাকা কম নিন, না, আমাদের সেই সুযোগ তো নেই। আমরা তো অনলাইনে বলেই দিচ্ছি আপনার আমরা ফিক্সড, তাহলে আপনার আমাদের হয়ে যাচ্ছে 2 নম্বর করে হয়ে যাচ্ছে। ও 2 নম্বরই করা আছে, তো হ্যাঁ। 2 নম্বর করা যাবে না। না, তাহলে এইটা কত হবে? এটা আপনি 2,22,000 23,000 টাকা। 2,23,000। আর এই পাশে যে এই পাশে বড়টা এটা আপনার 2,35,000 টাকা। 2,35,000 টাকা। চমৎকার। আর এই যে এই পাশে এটা এটা আপনার 1,27,000 টাকা ফিক্সড। 1,27,000 টাকা ফিক্সড। ফিক্সড। জি। এবার আপনি বলেন যে ফিক্সডে আপনি কেমন সাড়া পাচ্ছেন? ফিক্সডে অনেক সুন্দর সাড়া পাচ্ছে। আপনার ভিডিওতে দেখে মানুষজন আসে বলতেছে ভাইয়ার ভিডিও দেখে আসতেছি। অনেকে ফোন দিচ্ছে, আজকে মনে হয় 10 থেকে 12 জন ফোন দিচ্ছে, বলছে কালকে আসবো, এরকম কথাবার্তা হচ্ছে। এই ফিক্সড প্রাইসের চিন্তাটা মাথায় কেন আসলো? এই যে আমাদের ছাড় ফিক্সড প্রাইস, এটা ছাড়ই করেছে, এই জন্য আমরা ফিক্সডে বিক্রি করতেছি। ফিক্সড প্রাইস বললে আছে না যে কাস্টমাররা এসে দেখে একটু মাথা টাথা চাকা টাকা চলে যায় না? যারা আপনার ভিডিও দেখে আসে তারা আপনার হলো ভিডিও দেখে না, মানে যারা আছে না যে কাস্টমার হ্যাঁ। ফিক্সড প্রাইস বললেই না কুচকা চলে যায়। হ্যাঁ, কিছু কিছু লোক আসে আপনার চলে যায়, কিছু কিছু লোক আসে আপনার বলে আপনারা ভালোই করেছেন, আয়োজন ভালো করেছেন। সামনে মনে হয় ফিক্সড প্রাইস রাখবেন, হ্যাঁ, হ্যাঁ, সামনে ফিক্সড প্রাইস বলবে। হ্যাঁ, হ্যাঁ, জি, বলছে আপনারা মাশাআল্লাহ। আগায় যান, আমরা আপনাদের সাথে আছি, আপনার কাছে আমরা কালেকশন গুলো। জি জি, এবছর দিয়ে তো শুরু, নেতে বছর শুরু, হ্যাঁ, এই বছর সামনে যখন বিজনেস গুলো চলবে তখন ফিক্সড প্রাইসটা ভালোই চলবে। জি। মাশাআল্লাহ। তা আকাশ, আপনাদের এখানে যদি কেউ আসতে চায় এই হাটে কিভাবে খুঁজে পাবে আপনাদের একটু বলেন। আমাদের 1 নম্বর হাসিলগাঁও টাওয়ার আছে, টাওয়ারের সামনে দিয়ে 100 গজ আগায় আসলে পরে মায়ের দোয়া হোটেল আছে। হ্যাঁ 5 নম্বর রোডে আসলে পরে আমাদের বুলবাড়ির এগ্রোর ব্যানার আছে, হ্যাঁ, ওই জায়গায় আসলে পরে আমাদের পাবেন। পাবে। জি। এই যে আপনারা ব্যানারটা দেখেছেন এবং দেখেন এদের কালেকশন কিন্তু চমৎকার। হ্যাঁ, কালেকশন কিন্তু চমৎকার। এই দেখেন, এই যে উপরে এই যে বুলবাড়ি এগ্রোর ব্যানারটা আছে, 5 নাম্বার রোডে, যে এই যে বুলবাড়ি এগ্রো। মাশাআল্লাহ, এরা সে কুষ্টিয়া থেকে আসছে। এবং আরেকটা কথা, যে এখানে কিন্তু যে ব্যাপারীগুলো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কুষ্টিয়া থেকে আসছে, ওরা মোটামুটি একটা করে আসছে ভালো। এই দেখুন পিছনে কিন্তু অনেক মানুষজন। এবং আমরা আজকে একটা ফ্রিজিয়ান গরু দেখতেছি, তা এটা ফ্রিজিয়ান গরু, ঠিক আছে, মানে উলবাড়ি গরুর মতন হাইট, হ্যাঁ, উলবাড়ি গরুর মতন হাইটের একটা গরু আমরা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, এটা ইস্টার্ন হাউজিং এ আসছে। আসলে এই গরুটা, এখন আমরা এই গরুর যিনি মালিক আছেন তার সাথে একটু কথা বলবো। ভাই, মালিকটাকে একটু আসেন, ভাই মালিককে একটু আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এই গরুটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে নিয়ে আসছেন। তা এই গরুটা কত টাকা দাম চান? 750। 750। এটা কি আপনার খামারে জন্ম নেওয়া নাকি কিনে নেওয়া? হ্যাঁ, জন্ম নেই। আপনি প্রান্তিক খামারি নাকি ব্যাপারী? আমি ব্যাপারী না, আমি এটা একটাই বাছুর ছিল, গায়ের বাছুর, ওইটা পোষে লালন পালন করেছি। আমি আসলে কি ব্যাপারীদের থেকে প্রান্তিক খামারিদেরকে ভালোবাসি বেশি। জি। ব্যাপারীরা তো গরু লালন পালন করে না, লালন পালন করে তাই আমার এটা খামার। বাড়ির বাছুর। তাই জি। এরে হাটে আসছেন, দামটা উঠছে? দাম উঠছে। কত উঠছে? 5। দিবেন না? না দিয়ে দেন। না, অত লসে কেমনে দেবো? এটা গরু পাশে খাওয়ার না না, এটা ঠিক আছে। আসলে এটা তো এবছর এখন খরচ যদি হিসাব করা যায়। কয় দাঁত? 4 দাঁত হয়ে গেছে। আপনি গরু তো তৈরি করতে পারেন নাই। হ্যাঁ। এটা এই যে হাইটের গরু, যদি যারা গরু তৈরি করতে জানে তারা তৈরি করতে হতো, বিশাল একটা কিছু হতো, তাই না? আপনার এই যে ফ্লাইং জয়েন্ট থেকে শুরু করে প্রতিটা হাড্ডির নিচে গর্ত গর্ত হয়ে রয়েছে, তাই না? এটা তো দেখেন না কি হাইট, দেখেন গরু খাওয়া নাই, দেখছি তো। এই যে কি পরিমাণে হাইটের গরু। এটা তো 1000-1100-1200 কেজি হয়ে যেত।
হয়তো। হতো না? মাশাআল্লাহ। আমি একটু বলি যে এই গরুটা আসছে যে কুষ্টিয়া থেকে শুনলেন, এই গরুটা হচ্ছে একেবারে যে ইস্টার্ন হাউজিং গরুর হাটের যে টাওয়ারের নিচেই, যে টাওয়ারটা আছে সে একদম টাওয়ারের নিচে আলো ঝলমলে, এবং সবসময় এখানে আমরা যদি ক্যামেরা ঘুরাই দেখেন যে অনেক মানুষজন আছে এখানে। হ্যাঁ, দেখেন যে কি পরিমাণে মানুষ এখানে এই গরুটাকে দেখতে আসছে। হ্যাঁ, যে অনেক মানুষজন আসছে। এই গরুটার নাম কি? সাদা বাবু। সাদা বাবু। সাদা বাবুকে দেখার জন্য অনেক উৎসুক জনতা, অনেক জনতা। আসলে একটা চমৎকার সুন্দর গরু, একদম মানে যে চর্বি অনেক কম হবে এই গরুটাতে, আমি এটি বলতে পারি। কারণ এই গরুটা এখনো যেভাবে খাওয়া দাওয়া মোটা তাজা করতে হয় সেভাবে কিন্তু এই খামারি ভাই তৈরি করতে পারিনি। মাশাআল্লাহ। আমরা এই পাশে আর একটা গরু দেখতে পাচ্ছি, সেই গরুটা ফ্রিজিয়ান গরু, বেশ সাজিয়ে গুজিয়ে রেখেছে, মনে হচ্ছে তার বিয়ে হবে। হ্যাঁ। ভাই এটা কার? আপনার? তা আমি ওই পাশে চলে যাই, আপনারা এই পাশে থাকেন। এই যে সাজিয়ে গুজিয়ে দে মানে পুরো তো মনে হচ্ছে কি, এই সাজানোর কারণ কি? সাজানোর কারণ আমার মালিক মহাজন সোহিনদার হ্যাঁ, শখ করে পালছে, তার কারণে সাজানো। এই যে কি সুন্দর বিয়ের সাজ দিয়েছেন, তারপর আবার গলায় আবার স্বর্ণের চেনও দিয়েছেন, বংশীয় গরুর চেন। জি, হ্যাঁ, তো এই এটার নাম কি? এর নাম টাইগার। এই টাইগারের দাম চান কত? 4,20,000। দাম উঠছে কত? দাম উঠছে 2,60,000। 2,60,000 দেবেন না? না, মাশাআল্লাহ, গোটা কিন্তু দেখেন পায়েও কিন্তু দাঁড়িয়ে আছে, পায়ে চুরি আছে। এটা আপনার আসছেন কোন জায়গা থেকে? সাভার থেকে। সাভার থেকে। খামারের নাম কি? খামারের নাম ডেরি এন্টারপ্রাইজ। ডেইরি এন্টারপ্রাইজ থেকে নিয়ে আসছে, সাভার থেকে। মাশাআল্লাহ, এই গরুটিও আছে ওই যে একেবারে ইস্টার্ন হাউজিং গরুর হাটের একদম টাওয়ারের নিচেই। আপনারা যারা একটু বড় গরু কিনতে চান, আমার মনে হয় এই গরু দুটো দেখতে পারেন। ভিডিও কলে চলে।